আহারে কি এক অবস্থা! দোকানে এসে দেখি এরা গীবত করছে। এদেরকে আজকে গীবতের ভয়াবহতা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। কি অবস্থা আনিফ, ভালো আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম হানিফ রাফি, কি অবস্থা? এই নেন একটু কেক খান। আরে রাফি, হানিফ, তোমরা কি জানো আমাদের গ্রামের যে তায়েফ আছে সে তো প্রায় সময় নামাজের সময় দোকানে বসে থাকে। হে হে ভাই, ঠিক বলেছেন। আর আমাদের গ্রামের ওই যে জীবন আছে না, সে তো নামাজের সময় প্রায় সময় খেলার মধ্যেই থাকে। হে ঠিক তো, তাকে প্রতিদিন দেখি নামাজের সময় খেলার মধ্যে থাকে। ওই যে আমাদের গ্রামের রফিক সাহেব আছে না, ও তো প্রায় সময় নামাজের সময় মাঠে কাজ করতে থাকে। এদের কথা আর কি বলবো, এরা তো প্রায় সময় নামাজ বাদ দিয়ে কাজকর্মে ব্যস্ত থাকে। আহারে কি এক অবস্থা! দোকানে এসে দেখি এরা গীবত করছে। এদেরকে আজকে গীবতের ভয়াবহতা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হে ভাইয়ারা, একটু দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি বলবেন বলেন। হে ভাইয়ারা, একটু আগে যে আপনারা দোকানে বসে অন্যের সমালোচনা করেছো, সেটা কি জানো তোমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত করা হলো তোমার ভাই সম্পর্কে এমন কিছু কথা বলা যা সে অপছন্দ করে। সাহাবারা জিজ্ঞেস করলেন, যদি আমার ভাইয়ের মধ্যে ওই দোষ থাকে যা আমি বলছি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার বলা দোষ তার মধ্যে থাকে তবে সেটাই গীবত, আর যদি না থাকে তবে তুমি তার উপর মিথ্যা অপবাদ দিচ্ছ। প্রিয় ভাইয়েরা, আমরা এই কাজটি পরিত্যাগ করতে হবে।